আমরা তো প্রতিদিনই কত রকমের তরকারি রান্না করে খাই, কিন্তু এত এত তরকারি বা এত এত রান্নার মধ্যে কিন্তু এমন একটা রেসিপি থাকে যেটা আমাদের সবার অনেক বেশি পছন্দের হয়। তো আমারও তেমনই একটা খুবই স্পেশাল মজাদার আর হ্যাঁ আমার অনেক বেশি ফেভারেট একটা তরকারির রেসিপি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার সাথে কারা কারা একমত হবেন যে তাদেরও এই তরকারিটা ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো শুরুতেই হচ্ছে পাতিলে তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা দেওয়ার পর তেলের সাথে লবণটাকে একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে একে একে দিয়ে দিব মরিচের গুঁড়া, আর মরিচের গুঁড়া বেশি করে দিব যেহেতু আমার তরকারির পরিমাণটা বেশি তাই বেশি করে দিচ্ছি। এখানে হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কেউ কারোটা দেখে দেওয়ার কিছুই নেই। তো এখানে হচ্ছে আমি এখন পানি দিয়ে দিলাম, তারপর পানির সাথে এই মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে, তো আমার মনে হয়েছে একটু তেলটা কম হয়েছে, আমি কিন্তু আরও কিছুটা তেল দিয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে চিংড়ি মাছটা আমি দিয়ে দিব। চিংড়ি মাছটা দেওয়ার পর এই মশলার সাথে চিংড়ি মাছটাকে বেশি না 2 মিনিটের মতো হচ্ছে আমি কষিয়ে নেব, কারণ বেশি কষালে আসলে এই মুহূর্তে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। তো এখানে দেখেন টুকরো করে রাখা আলু দিয়ে দিয়েছি, আর আলুটাকে এইভাবেই কেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরও বেশি মজা লাগে। তো আলুটাকে আর চিংড়ি মাছটাকে আমি এই মশলার সাথে উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব ভালো মতন কষিয়ে নেব, যেন মাছ আর আলুর মধ্যে সব মশলাগুলো ঢুকে পড়ে। তো আমার কিন্তু এই তরকারিটা এতই বেশি ফেভারেট যে এইটা সপ্তাহে একদিন হলেও আমি রান্না করার ট্রাই করি। আর হ্যাঁ, এই তরকারি হলে আমার খাওয়ার জন্য আরও অন্য কিছু লাগে না। তো পুঁই শাক দিয়ে এই তরকারিটা কার কার অনেক বেশি পছন্দ তারা কিন্তু কমেন্টে জানাবেন। তো এখন পুঁই শাক দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে আরও কিছুটা মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি, কারণ আমার মনে হয়েছে একটু কম হতে পারে ঝালটা, তার জন্য। আর এই ধরনের তরকারিতে মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি বেশি দিতে হয়। তো আমি এখানে হচ্ছে এখন একটু মানে কষিয়ে নিচ্ছি শাকটাকে, যেহেতু ডাটাগুলো আছে তো ভালো মতন কিন্তু কষিয়ে নিতে হবে যেন মশলাগুলো শাকের ভিতরে ঢুকে যায়। তো এখন হচ্ছে কষানোর পালা, দেখেন আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে শাকটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এটা ভালো মতন কষানো হয়ে গেলে ঝোলের জন্য দিয়ে দিতে হবে পানি। আর পানির পরিমাণটা হয়তো দেখে আপনারা মনে করবেন এত পানি কেন শাকের মধ্যে। আপনারা এই তরকারির রেসিপিটা এইভাবেই হুবহু করে খেয়ে দেখবেন, মানে তারপর এসে আমাকে কমেন্টে জানেন যে আসলে আপনাদের কেমন লাগছে। তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়। আর আমি বললাম না, এটা যখন আমি রান্না করি তখন আমার খাওয়ার জন্য অন্য কোনো কিছু দরকার পড়ে না, অনেক ভালো লাগে। যারা যারা পুঁই শাক পছন্দ করেন চিংড়ি মাছ দিয়ে, তারা এই রান্নাটা একবার হলো করে দেখবেন। আর অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন। আর আপনারা লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কাছে ভালো লেগেছে না খারাপ লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো এখন হচ্ছে খাবো। দেখেন তরকারিটা দেখে আমার না এখন ভয়েস ওভার দিতে গিয়ে আবার লোভ লাগছে। আমি জানি না কার কোন তরকারি দেখে লোভ লাগে, আমার কিন্তু সত্যি সত্যি এই তরকারিটা দেখলে অনেক বেশি লোভ লাগে। কারণ অনেকেই অনেক ধরনের কিছু মানে দেখলে হচ্ছে লোভ লাগে, কারো হচ্ছে মাংস দেখলে লোভ লাগে, কারো মাছ দেখলে, বা কারো হচ্ছে শাকসবজি। সেম ওয়েতে আমার হচ্ছে শাকসবজি দেখলে অনেক বেশি লোভ লাগে, তার মধ্যে এই তরকারি হচ্ছে আমার কাছে একদমই সেরা। তো আমি এখন খুব মজা করে খাচ্ছি। তরকারির ঝোলের পরিমাণটা কিন্তু একদম একদম বেশিও থাকবে না, আবার একদম কমেও আসবে না, ঠিক মাখো মাখো একটা পর্যায়ে থাকবে। আবার চাইলে একটু ঝোল রাখতে পারেন, আমি কিন্তু ঝোল রেখেছি কারণ আমার কাছে এই তরকারিতে ঝোলের পরিমাণটা একটু বাড়তে থাকলেই কেন জানি না অনেক বেশি টেস্টি লাগে। তো ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। আর অবশ্যই বাসায় রেসিপিটা কিন্তু ট্রাই করবেন। আর আমি কথা দিচ্ছি আমার রেসিপিগুলো আপনারা বাসায় ট্রাই করলে আপনারা একদমই নিরাশ হবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।